বউকে 1 মাস আগে কাশ্মীর ঘুরিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, নাহলে তো এই ট্রিপটা আমি একা মানে করতে পারতাম না। একটাই রাস্তা এখন আমাদের হিসাব মতন, একটাই রাস্তা বন্ধ আছে, ওই রাস্তাটা যে কোনো মুহূর্তে খুলে দেবে। হার কে জিতনে वाले को তারপরে সেই দুটো বিরিয়ানিকে ভাগ করে আমরা 10-12 জন খেলাম। সো কোনো চিন্তা নেই, হয়ে যাবে। ভাই প্রেমী তো পাগল क्या करते हैं बोलो। গুড ইভিনিং। এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আজকে তারিখ হলো 28শে আগস্ট 2025। আর এই যে টিমটা দেখছো, আমরা সবাই যাচ্ছি লাদাখ রাইডে। কিছু মানুষ আমাদের সাথে দেখা করতে এসছে এবং সবাই প্রচণ্ড এক্সাইটেড। যারা যাচ্ছি আমরা তারাও এক্সাইটেড, যারা দেখা করতে এসছে তারাও এক্সাইটেড। সো কৌশিক আছে, দেবার্পণ আছে, আর ওদিকে তাপস। ঠিক আছে, ওরা সবাই এসছে দেখা করতে। কেউ নিয়ে এসছে মিষ্টি, কেউ নিয়ে এসছে প্যাটিস, আর আমাদের পুরো টিম রয়েছে এই পাশে। এর আগের ভিডিওতে সবার সাথে পরিচয় হয়েছে। আরও একজন খুব ইম্পর্টেন্ট মানুষকে দেখাবো। কাকু আছেন, বিশ্বায়নের বাবা। বিশ্বায়ন চলা এখানে তো, বিশ্বায়নের বাবা সিওপ করতে এসছে, এটাও একটা আমাদের কাছে বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এবার আমাদের ট্রেন চলে এসছে। আমরা নেতাজি এক্সপ্রেস 9:55 ছাড়বে। তো চলো এবার আমরা এগোবো। আপাতত তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হবে, টাইম অলমোস্ট হয়ে গেছে। বাকি ব্লগ ট্রেনে উঠে হবে, ঠিক আছে? চলো ট্রেনে উঠে সিট ফিট দখল করে বসে তারপরে বাকি গল্প হবে। টাটা। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা টিফিন করব। মানে বাঙালির খাওয়াটা সবার আগে চাই। এখানে রয়েছে চিকেন ইন্টারনেট, যেটা দিয়ে গেছে তাপস। সো তাপস, থ্যাংক ইউ সো মাচ এত ডেলিশিয়াস খাবার দেওয়ার জন্য। ছেলেমেয়েরা সব এদিকে টিফিন নিয়ে যা। পাস কর। একজন দুটো নিবি না কিন্তু। সবাই পেয়েছে, সবাই খাবার পেয়েছে। এখানে ক্লাবসটা আমার ওখানে খেলতামই না, আমি তোকে পার্টনার ভেবে খেলছি আর মজা নিচ্ছি। তো কত বছর পর এই 29? 29 লাস্ট বছর 2023 সালে কেরলা গিয়েছিলাম। কেরলা যাওয়ার সময় ট্রেনে আসামি ছেলেদের সাথে তাস খেলেছিলাম। তারপরে আবার আজকে খেলছি 2025 সালে তাস নিয়ে এসে সার্থক। দিদি প্রথম দুদান 3 বছর পর, প্রথম দুদানের রেজাল্ট। দুজন খেললো আসতো, চিন্তা ভাবনা করে। হাত দেখছো তো তুমি? আরে ভাই দেখিনি ভাই, তাহলে খেলবো না আমি। দেখিনি। আরে একটু চুরি করছে তো না, সিগন্যাল হাতে অসুবিধা না। আমি দেখিনি দাদা। তুমি বুঝতে পারো না, দেখেছি তুমি, তোমার আমি দেখতে পেয়েছি। খেলবো? হ্যাঁ খেলো। দেখো খেলা দিচ্ছি। হ্যাঁ নে জুতো করেই বস, কি হবে। কি সব পেয়ার আছে, খেলা পাবি না তোরা? ঠিক আছে। পাবি না, কি করে পাবি তুই খেলাটা? পেয়ার সমেত 16ই খেলা, কোনোভাবে হওয়ার কোনো চান্স আছে কি? শেষ খেলা শেষ। চল দুটো লাল কর ঘুরিয়ে। কি বলেছিলাম? হার কে জিতনে वाले को রাত 11:30 বেজে গেছে অলমোস্ট। ডিনার দিয়ে দেওয়া হচ্ছে। আজকের ডিনারে রয়েছে বিরিয়ানি। সৌজন্যে এই যে আমাদের প্রমোদ স্যার সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। তো থ্যাংক ইউ সো মাচ দাদা। ডিসপোজাল প্লেট নিয়ে সবাই রেডি তো? সাউন্ডা, বিরিয়ানি কেমন লাগছে বলো? সুপার ভাই, সুপার, জবাব নেই। বিরিয়ানিটা খাই। এটা হচ্ছে প্রমোদজিদের বাড়ির ওখানকার। আমরা এক থালায় আমি আর পুষ্পায়ন খাচ্ছি। ব্যাস ভাই একসাথে, কোনো ব্যাপার না। চালু হয়ে যাও। ভালো চিকেন বিরিয়ানি, ফাটাফাটি ভালো হয়েছে। যা কোয়ান্টিটি আছে দুজন খাওয়া যাবে। এটা কি একটা দু পিস চিকেন দেয়? 2 পিস চিকেন দেয় একটাতে? उसको बोलना पड़ता है। अच्छा, तो वो कर देता है। ठीक है, स्पेशल नहीं है ना? नहीं स्पेशल नहीं है, ठीक है। नॉर्मली 2 पीस ही देता हूँ वहाँ पर, जो ये दुकान वाला है। এত কেন এনেছেন? একটা হলে দুজনের করে হয়ে যেত। हमको लगा 20 आदमी है तो हम 16 पीस तो लिए, 16 पैकेट, तो 4 आदमी शेयर करके खा लेगा। এই দেখুন আমরা সব খাওয়া দাওয়া করছি, ডিসপোজালে সব কিছু খাচ্ছি। এই সমস্ত প্যাকেট হবে। আমরা কিন্তু প্রত্যেকটা কূপে এরকম ডাস্টবিন দিয়ে দিচ্ছি, যে খাবার দাবার খাওয়ার পরে প্লাস্টিক যা আছে সব এর মধ্যে যেন ফেলে, যেতে আমাদের ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের জায়গাটুকু পরিষ্কার থাকে। আপনারাও এটাই করবেন। নিজেদের যে এক্সট্রা জিনিসগুলো, ফেলার জিনিসগুলো, যেগুলো নিয়ে আসবেন, সেগুলো ফেলার জন্য একটা আলাদা করে প্লাস্টিক ক্যারি করবেন।
এবং পরে প্লাস্টিকটা একেবারে ট্রেনের মেইন ডাস্টবিনে গিয়ে ফেলে দেবেন। এতে কী হবে, আপনার ঘরের মতন পরিষ্কার থাকবে আপনার কূপটা। রাতের বেলা ঠিক 11:52 সময় আমাদের নেতাজি এক্সপ্রেস পৌঁছালো দুর্গাপুর। মোটরেকের স্টিকারগুলো আমরা আগের দিন দুর্গাপুরেই ছেড়ে এসেছিলাম। সৌরভ সেগুলো কালেক্ট করে নিল। আর কে দিতে এসেছিল এই মোটরেকের স্টিকার? সেই মিঠুন দা, চ্যাটার্জি এন্টারপ্রাইজের, যে আমাদের বাইকগুলো পার্সেল করতে আমাদের হেল্প করেছিল। 10:28 বাজে। আজ 29 তারিখ, 29শে অগস্ট 2025। আমাদের হাওড়া থেকে আম্বালার জার্নি চলছে। এখন আমরা প্রয়াগরাজ এসে পৌঁছালাম। এখানে ট্রেনের একটু বেশিক্ষণের স্টপ আছে, প্রায় 10 মিনিটের। রাত থেকে জার্নি ভালোই হচ্ছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে। সকালবেলা উঠে সবাই চা কফি খেয়ে, পুষ্পায়ন মিষ্টি নিয়ে আসলে সেই মিষ্টিটা খেলাম, ব্রেকফাস্ট করলাম, ব্রেড টোস্ট। বাকি এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। দেখো এইখানে হচ্ছে ওয়েটিং রুম, এটা হচ্ছে এসি ওয়েটিং রুম। পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর দেখো স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মটা, ভালো লাগছে, বেশ ভালো। বহুদিন পরে এরকম জার্নিতে বেশ ভালোই মজা আসছে। সবাই মিলে একসাথে যাচ্ছি। বিশ্বায়নকে মাঝে মাঝে চিনতে পারছি না যে আমাদের সাথে যাচ্ছে, ঠিক আছে? ওকে সবসময় দেখলেই মনে হচ্ছে লোকাল লোক। ভাই कैसे? बढ़िया बढ़िया, बताओ। बहुत दिनों बाद मिले। বউকে 1 মাস আগে কাশ্মীর ঘুরিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, নাহলে তো এই ট্রিপটা আমি একা মানে করতে পারতাম না। তাহলে বলতো কেউ নিজেই আনন্দ করছো সব, ঠিক আছে? ঘুষ বলতে পারো ওটাকে, ঠিক আছে? হ্যাঁ, আর যতদিন চলবো অরূপদার সাথে এরকম একাই বেরোবো, বউ নিয়ে বেরোবো না, ঠিক আছে? বউকে আলাদা ঘুরিয়ে নিয়ে আসবো। ব্রেকফাস্ট অলমোস্ট, চা খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর ঘুম হয়েছে, খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখন গান শুনছি বসে বসে। साधन बोले तो मैथ का टीचर है, बताओ। हाँ, ऊपर से मैथ का टीचर है। वही तो बात है। बच्चे लोगों को कहाँ पढ़ा रहा हो? তাহলে মির্জাপুরে নেমে শুট হবে। शाबाश बेटा। শুট হবে मैंने उन्होंने एक शुरू बोली था। बेटा तुमसे ना हो पाएगा। এটা বেনারসের স্পেশাল কচুরি। আমাদের ওখানে যেটা খাস্তা কচুরি, এখানে সাইজে বড়, চ্যাপটা, ভেতরে পুর দেওয়া, ভালো খেতে। কিন্তু একটু শক্ত, অনেকক্ষণ আগের বলে শক্ত। এটা অ্যাকচুয়াল কচুরি। কচুরি টক দই, একদম ইউপি স্টাইলে দই দিয়ে কচুরি। কানপুরের গরম হাওয়া খেতে নামলাম। গরমটা বেশি ইম্পর্টেন্ট না, বসে বোরিং হওয়াটা। বসে বোরিং হওয়াটা, কতক্ষণ ধরে সেম ভাবে এইভাবে বসছি, এইভাবে বসছি, এইভাবে ঘুমাচ্ছে, সেমই পজিশনে আসছে, ওটা চেঞ্জ হচ্ছে না। না হ্যাঁ, তুমি একটু দৌড়ে নাও। আমার আছে এই আছে রেলওয়েজ থেকে নিলাম জঘন্য খাবার। তার মধ্যে আছে পনির, এই যে ভাসছে, পনির ভাসছে, পনির ভাসছে, ডাল, এইটা কি একটা দিয়েছে ছোলার সবজি, আর এই রাইস। আর সাধনদা চিকেন নিয়ে এসেছিল বাড়ি থেকে, চিকেন। আমি আলু ভাজা নিয়ে এসেছিলাম, আলু ভাজা ডিস্ট্রিবিউট। এটা আমার খুব একটা খারাপ লাগছে না। মাছটা খাইনি এখন। তাহলে অটোমেটিক তুমি বদলে যাবে। না, আমি শুধু ডালটা দিয়ে খাচ্ছি, মাছটা এখন ওইটাই ঠিক আছে। রেলওয়ের খাবার ফুড এত কোয়ালিটি ভালো যে আমরা রাতের দিকে নির্ভরশীল হয়ে গেল। সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তাও সবাই অর্ডার করছি, সুইগি জোম্যাটো খুলে বসে রয়েছে, নতুন করে অর্ডার করছি। আমরা জল আর মিষ্টির ওপর দিয়ে যাচ্ছি। কালকে মিষ্টি আনা হয়েছিল কিছু, আর অরূপদাও কিছু মিষ্টি এনেছিল। রাতে হচ্ছে বিরিয়ানি আমরা খেয়েছি, 2 প্যাকেট বেঁচেছিল। রেলওয়েজের খাবার অর্ডার করেছি, এত জঘন্য, মুখে দেওয়ার মতন নয়, কোনোটাই না। এবার তারপরে সেই 2টো বিরিয়ানিকে ভাগ করে আমরা 10-12 জন খেলাম, সেই একটু করে রাইস, জাস্ট মুখের টেস্টটা ঠিক রাখার জন্য। পেট আমাদের ভরেনি এই বর্ষা। এই যে রেল নিয়ে, রেলের একমাত্র ভালো প্রোডাক্ট। হ্যাঁ, রাস্তা কি পুরোটাই বন্ধ এখন? এই মুহূর্তে বন্ধ আছে, সেটা আজকের ডেটে একটাই রাস্তা এখন আমাদের হিসাব মতন, একটাই রাস্তা বন্ধ আছে। ওই রাস্তাটা যে কোনো মুহূর্তে খুলে দেবে। আর স্পিতিতে কোনো প্রবলেম নেই। স্পিতি ভ্যালিটা তো এখানে কার কার ঘোরা আছে? স্পিতি ভ্যালি
অমিতের ঘোরা গেছে আর কারোর, তাহলে যাই ঘুরবে তাই তো লাভ। যা ক্ষতি হয়েছে মানালিতে হয়েছে, ওই মানালির ভিডিওটাই অ্যাকচুয়ালি সব জায়গায়, আর মানালির ভিডিওটাই ঘুরছে এটাই ঠিক আছে। মানালির উপরে মানে জিসপা থেকে আর কোনো জিসপা থেকে পাদুমের মানে সিংকুলা পাশের রোড বন্ধ করে রেখেছে, ওদিকে আমরা তো আর যাচ্ছি না, আমরা তো যাচ্ছি লেতে, মানে জিসপা সারচু লে এটা ওপেন আছে। এর মধ্যে এখানে কোনো সমস্যা নেই। পাঙ্গে যে প্রবলেম ছিল সেই পাঙ্গে এখন আর কোনো প্রবলেম নেই। সাইডে সবসময় মনে রাখতে হবে আমরা কেউ ট্রাক চালাচ্ছি না, আমরা বাইক চালাবো, আমাদের 3 ফুট রাস্তা দরকার, 3 ফুট রাস্তা দরকার, 3 ফুট আমরা বেরিয়ে যাবো। যেটা ক্লিফ হ্যাঙ্গার রাস্তা, ওই রাস্তাটা এখনও কিছু হয়নি, একটাই জায়গায় প্রবলেম আছে, সেটা বাইপাস করে দিয়েছে। ট্রাকস চলছে, ছোটো গাড়ি চলছে। এটা কোথা থেকে কোথায় কথা বলছো? এটা হচ্ছে আমাদের স্পিতি পৌঁছানোর যে রাস্তা, স্পিতি পৌঁছানোর রাস্তা। তো এখন থেকে আরো 4 দিন বাকি আছে। মানে সবাই অ্যাকচুয়ালি মানালি এখন খুলবে না, ওটাই সবার মাথায় মানালি খুলবে না, আগামী 10 দিন মানালি খুলবে না। কিন্তু যা দেখছি যেভাবে কাজ করছে 3 দিনের মধ্যে কোনো এলএমবি চালু করে দেবে। সবার আগে ভাবতে হবে এই সমস্ত জায়গা টুরিস্টের জায়গা, এগুলো এইসব জায়গাগুলো বেশি দিন লোক আটকে রাখা চলবে না। ম্যাক্স টু ম্যাক্স 5 to 7 ডেজের মধ্যে ছোটো গাড়ি যাতে বেরোতে পারে সেই রাস্তা অবশ্যই গভর্নমেন্ট থেকে করবে। হরপাবান একবার চলে এসছে, এবার খুব খারাপ না থাকলে 15 দিনের মধ্যে আর হরপাবান আসবে না, কারণ যে ওয়েভটা ম্যাক্সিমাম ওয়েভটা ডিপ্রেশনের এটা তো বেরিয়েই গেল। প্লাস 2 দিন 3 দিন ধরে রোদ আছে, আরো বিপদ হতো আমরা যদি ওখানে থাকতাম। আমরা বিপদ হতো কি, আমরা ধরো বিপদ কিরকম আমরা জান্সকারে ফেসে আছি, যেরকমভাবে বাকি ছেলেপিলে ফেসে গেছে। আমি চাই না যে কেউ ফেসে যাক, বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে অনেক বাইকার আটকে আছে পাদুমে জান্সকারে, তারা বেরোতেই পারেনি 3 দিন 4 দিন ধরে। খারদুংলা টাপে বরফ পড়েছে আজ থেকে 4 দিন আগে। ধর আমরা যখন লেতে থাকতাম তখন যদি খারদুংলা টাপে বরফ পড়তো, তা তো হয়নি। আর আমরা এখানে যে কজন এসছি সবাই তো সিনারিও জেনেই এসছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার যেটা মনে হয় গাট ফিলিং যেটা বলে, আমাদের কমপ্লিট রাইডটাই ভালোভাবে সুস্থভাবে দেখবি হয়ে যাবে। আর শোনো সাধনদা, আমি যদি প্রত্যেক মুহূর্তে ভাবি না এইটা আমার হবে না, এটা আমার হবে না, এটা আমার হবে না, তাহলে আমার হবেই না। মাইন্ড শুড অলওয়েজ বি পজিটিভ থিঙ্কিং, সবসময় হবে ভাই। আমার কোনো না কোনো রাস্তা তো বেরিয়ে যাবে। আমি কতটুকু পাচ্ছি সেটার উপর ফোকাস করতে হবে, কি পাচ্ছি না তার উপর ফোকাস করে কোনো লাভ নেই। মানালি যেতে আমি পারবো না, ওটা নিয়ে ভাববোই না, আমাকে অল্টারনেটিভ রুট ভাবতে হবে। কারণ মানালির অল্টারনেটিভ কী আছে, স্পিতি ভ্যালি আছে, কাশ্মীর আছে। কাশ্মীর আমি যাবো না, খোলা থাকলেও যাবো না, কারণ কাশ্মীর যে কোনো মুহূর্তে ধসে যাবে। কিন্তু এদিকে স্পিতি ভ্যালির দিকে ধসার চান্সটা কম, এই হচ্ছে কথা। আর আরেকটা যেটা, যদি আমরা স্পিতি ঢুকে যাই কমসে কম আমাদের 50% ট্যুর তো কমপ্লিট হয়ে যাবে। স্পিতি ভ্যালি তো ঘোরা হবে, স্পিতি ভ্যালি তো আমাদের কারোর প্ল্যানেই ছিল না। রাস্তা যদি থাকে তাহলে তো এমনিই যাবো, আমরা এমনিই যাচ্ছি। মানুষের আমরা না গেলেও আদার্স যে ওখানকার লোকাল মানুষ, ওরা তো 15-20 দিন ধরে না খেয়ে থাকতে পারবে না, সব তো খাবার নিচ থেকেই যায়। তার জন্য আর্মি বাইপাস রুট সবসময় করেই রাখে কিছু না কিছু, সেখান দিয়ে ওদের পার্সোনাল পারপাসের জন্য। সেই রুটটা যদি পারমিশন দেয় আমরা ইউজ করব। যদি পারমিশন না, যদি এরকম কোনো রুট থেকে থাকে পারমিশন দেবেই, মাল তো যেতেই হবে। আমাদের ছাড়লে এবার দেখো যদি চেনা পরিচিত না হয়, পারমিশনের ব্যাপার থাকে, তা এরা আমাদের মতন অনেক বাইকার্স যাচ্ছে ঘুরতে, তারাও তো আমাদের মতনই ফেসে গেছে, তারা আমাদের মতন ওই দিক দিয়ে ঘুরে যাবে ভাবছে। এবার যদি থাকে সেরকম কিছু, যদি পারমিশন করানো যায় তাহলে আমাদের গ্রুপ পুরো যাবে। দেখ ম্যাক্সিমাম লোক, ম্যাক্সিমাম রাইডার যায় হচ্ছে কাশ্মীর হয়ে আর মানালি হয়ে। স্পিতি হয়ে লাদাখ খুব কম লোক যায়, কারণ স্পিতিতে একটা অনেক খরচার ব্যাপার। এবার মানালির রাস্তা ভাঙা, সো এখান থেকে ব্যাক করে লোকে নিচে নেমে গেছে। এবার মানালি থেকে যে ব্যাক করে নেমে গেছে সে কিন্তু আবার নিচে এসে স্পিতি ঘুরবে না, সে ওই উপর দিয়েও যাবে, মানে কাশ্মীর হয়ে যাওয়ার চেষ্টা করবে। ওইটাও কি ভাঙা? ওটা একটা রাস্তা খোলা আছে, আমি একটা গ্রুপে শেয়ার করেছি। আমাদের 2টো রাস্তা ব্লকেজ আছে, আর যে 2টো রাস্তা আমার মনে হচ্ছে এরকম যা ওয়েদার এখন যাচ্ছে 5 দিনের মধ্যে আরামসে খুলে যাবে। মানে আমরা কাজা ঢোকার আগে দেখবো এই রাস্তা খুলে যাবে। শুক্রবার আমরা স্টার্টই করছি, রোববারও শুরু করছি ভাই। আমাদের হাতে অলরেডি হ্যাঁ, রোববারে কুফরি, সোমবারে হচ্ছে সাংলা, মঙ্গলবারে কাজা, বুধবারে কাজা, বৃহস্পতিবারে হচ্ছে কাজা থেকে চন্দ্রতালের রাস্তা বন্ধ, চন্দ্রতাল ইজ ক্লোজ। ওটা প্রিকশনারি বন্ধ, মানে যদি আবার ক্লাউড বাস্ট হয় লেগে ওখানে টুরিস্ট ইভ্যাকুয়েট করবে কি করে ওখান থেকে। ওটা তো এন্টেরিয়ার থেকে এন্টেরিয়ার, কাজা ভাজা তো শহর, মানে
ছোটোখাটো একটা কাজা হচ্ছে ওই জায়গাটার মোটামুটি একটা হচ্ছে সদর শহরের মতন, মেন সিটি টাউনের মতন। চন্দ্রতল তো রিমোটেস্ট না, আর্মিও ওখানে যেতে সময় লাগবে বেশি, কোনো কাছাপাটে আশেপাশে কোনো রেস্কিউ অপারেশন করার মতন কোনো জায়গা নেই, নেটওয়ার্ক নেই, এই জন্যই বন্ধ করে রেখেছে, নেটওয়ার্ক নেই বলেই বন্ধ করে রেখেছে। সো কোনো চিন্তা নেই, হয়ে যাবে রাই, ওটা হচ্ছে কথা। ওই সব ভিডিও দেখবা না। रात के बज रहे हैं 9:51 और हम पहुंच गए दिलवालों के शहर दिल्ली में। सो टीम मिसिंग ইয়ার্স ওয়েলকাম টু দিল্লি। 12:45 আমাদের ট্রেন আম্বালায় ঢোকার টাইম। তো খুব সুন্দর আসছে ট্রেন, কোনো অসুবিধা নেই। আর দারুণ লাগছে, বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছি এবং আজকে এইমাত্র খবর পেলাম যে স্পিতি ভ্যালির পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, মানে কুঞ্জুম পাস বন্ধ ছিল, ক্লিয়ার হয়ে গেছে, শিশুর রাস্তা ক্লোজ ছিল, ক্লিয়ার হয়ে গেছে। মনে এখন চরম এক্সাইটমেন্ট, কতক্ষণে আম্বালা পৌঁছাবো, রিটায়ারিং রুমে ঢুকবো। ও হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে তোমরা আম্বালা স্টেশনে রিটায়ারিং রুম বুক করতে পারবে, তার সঙ্গে দেখিয়ে দেবো যে রিটায়ারিং রুমটা কেমন। আমরা রিটায়ারিং ডরমেটরিও বুক করেছি, প্লাস রিটায়ারিং রুম এসি নন এসি দুটোই বুক করেছি। তো আম্বালার যে রেস্টিং সিস্টেমটা আছে প্যাসেঞ্জারদের জন্য, সেটা তোমরা কমপ্লিটলি বুঝতে পারবে। আমরা দিল্লি থেকে জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলাম, তো সে খাবার চলে এসছে। খাবার অর্ডার করেছিলাম সবাই চানা বাটুরা আর তার সঙ্গে পাওভাজি। ওকে, তো খাবার কেমন, তার কোয়ালিটি কেমন, সেটা তো ট্রেনে ওঠার পরে বলবো। আপাতত একটু পাগুলো লম্বা করে নিই, কারণ রেস্ট পাচ্ছি না, হাঁটু ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে। তো আমরা দুজন ছোলে ভাটুরে অর্ডার দিয়েছিলাম, আমি আর আশাদুর। তো আমরা দুজন ছোলে ভাটুরে এটাই খাবো। এই যে ভাটুরে আর আমাদের ছোলে, এই যে আমাদের ছোলে। সব ছোলে ভাটুরের মধ্যে একজন পাওভাজি পরে দেখাচ্ছি। ছোলা ভাটুরে দিল্লির বিখ্যাত খাবার, ব্যাপক ব্যাপক। দুপুরে যে আমরা খাবার খেয়েছি তার তুলনায় অনেক ভালো। ভাই আমি কিছু বলবো না, যা বলবে ওর খাবার ভালো লাগে দুপুরবেলা ও বলবে। এখনের খাবারটা একদম ঠিকঠাক, মানে এরকম দুপুরবেলা পেলে ভালো হতো। এই যে ভোটরের শেষের পথে পাও খাওয়া হয়ে গেছে, চলেও শেষ। এতটাই ভালো লেগেছে, একদম টুট পড়েছি খাবারের উপরে। খাওয়াও শেষ 10 মিনিটের মাথায়। পুরো পুরো আবার জোশ এসছে, একদম ঝিমিয়ে গেছিলাম। ঠিক আছে, ফাটাফাটি জোশ। অবশেষে পৌঁছে গেলাম আম্বালা, পুরো টিম আম্বালায় নেমে গেছে। ট্রেন ফ্রেন দেখে নে ভাই, কিছু আছে কিনা। 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে একদম পিছনের দিকে হচ্ছে রিটায়ারিং রুম। চলো যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের ডিটেলসে সব কিছু দেখাবো। তো আম্বালা স্টেশনে আমরা 1:17 পৌঁছেছি। আজকের রাতটা এখানে কাটানোর জন্য আগে থেকেই আমরা পিএনআরের এগেনস্টে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম। আম্বালায় 3 রকমের রিটায়ারিং রুমের অপশান আছে, ডরমেটরি, নন এসি ডিলাক্স আর এসি ডিলাক্স। তো আমাদের কাছে সব রকম রুমেরই বুকিং রয়েছে। ওই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের ট্রেনটা এখন ছেড়ে বেরিয়ে যাবে সোজা কালকার দিকে। চণ্ডীগড় হচ্ছে পরের স্টপেজ। এতটা দূরের জার্নি করলাম, 12:55 ঢোকার কথা ছিল, সেখানে 1:15 ঢুকেছে, মোটামুটি ওই 20 মিনিট মতন লেট। হচ্ছে আম্বালা স্টেশন থেকে বাইরে বেরোনোর মেন রাস্তা। আমরা 1 নম্বর স্টেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার এখানে রিটায়ারিং রুমটা খুঁজতে হবে। তো এটা হচ্ছে 10 নম্বর রুম, ঠিক আছে। এখন আমরা এই 10 নম্বর রুমে আছি আম্বালা স্টেশনের। 10 নম্বর রুমে এসে এখানে সব আমাদের বুকিং স্লিপ দেখাতে হচ্ছে, তারপরে এখান থেকে আমাদের রুমে পাঠানো হবে। তো তোমরা যদি রিটায়ারিং রুম বা এসি ওয়েটিং রুম বুক করো আইআরসিটিসি অ্যাপ থেকে, আম্বালা স্টেশনে এসে তোমাদের প্রথমেই 10 নম্বর রুমে আসতে হবে। এখান থেকে এন্ট্রি করিয়ে তারপরে তোমরা তোমাদের রুমে বা ওয়েটিং রুমে যেতে পারবে। তো একদম প্ল্যাটফর্মের শেষের প্রান্তে চলে এসেছি। সামনে লেখা আছে ক্রিউ লবি। ক্রিউ লবির আগেই এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এখানে থাকা একটা ওয়েটিং রুম আছে। দিদি আমাদেরকে গাইড করে নিয়ে আসলো, সিঁড়ি দিয়ে মনে হয় উপর দিকে উঠতে হবে। দুটো 15 বাজে।
আমরা যে যার মতন রুমে সেটেল হয়ে গেছি। এইবার শোবো। আমরা এখানে কেউই আশা করতে পারিনি যে হামবালা স্টেশনের রিটার্নিং রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তবে সরকারি জিনিসে কোনো প্রবলেম হবে না এটা তো হতে পারে না। আমাদের রুমগুলোয় জল নেই, তাই এখন আবার সেই 10 নম্বর রুমে ছেলেরা গেছে জলের জন্য বলতে। এনিওয়েজ এইভাবে মানিয়ে গুছিয়ে চলতে হবে। শত হলেও 3.4 বিলিয়ন জিডিপির দেশ বলে কথা। এই সমস্ত তর্কে গিয়ে আর লাভ নেই। আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ক্লান্ত। ভোরবেলা কালকে 8টার সময় উঠতে হবে, ভোর 8টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। তারপরে আমাদের এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে যেতে হবে বাইক অফলোডিংয়ের জন্য। এবং তার আগে যেটা করতে হবে সেটা এখানকার হোটেল বুক করতে হবে। আমরা হোটেলের সাথে কথা বলেছি, মার্ক হোটেল বলে একটা হোটেলের সাথে কথা বলেছি, ফোন নাম্বার নিয়ে রাখা হয়েছে। সকালবেলা ওখানে চলে যাব, বাকিটা দেখাবো পরের পর্বে। তবে কেমন লাগলো তোমাদের এই ট্রেনের জার্নি আমাদের কিন্তু অবশ্যই বলবে, কমেন্ট করবে। অনেক কষ্ট করে এডিট করে র্যান্ডম ব্লগ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা আমাদের স্টোরির সাথে জুড়ে থাকতে পারো। তো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে, বৈশাখকে এবং আমার টিমকে অনেক বেশি মোটিভেশন দেবে। তো চলো দেখা হবে এবার পরের ব্লগে। কালকে সব বাইকগুলো আসবে। এখন এই টেনশন আছে যে বাইকগুলো কী অবস্থায় আছে না আছে সব দেখতে হবে, সব দেখাবো বাট পরের ব্লগে। টাটা।